ভয় কেন পাবো? কেন পাবো ভয়? জীবনটা আমার, আর আমার জীবনটা নষ্ট তুমি করেছো। আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করে আমাকে ঠকিয়েছো। গর্ভবতী অবস্থায় আমাকে ফেলে পালিয়ে এসেছিলে। তোমার লজ্জা করে না? তোর আর তোর বাচ্চার টাকাকে আমি নিয়ে রেখেছি। হ্যাঁ, নিজে সামলে নে। মুখ নেড়ে এত কথা বলো কি করে তুমি? অবশ্য করবে কি করে? মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু তো নেই তোমার। অত্যন্ত স্বার্থপর আর ধান্দাবাজ লোক তুমি একটা। দুটো বিয়ে করার অপরাধে না তোমার জেল অবধি হতে পারে, জানো তো সেটা? তাহলে ভয়টা কার পাওয়ার কথা, আমার না তোমার? যেদিন পুলিশের কাছে গিয়ে ও বলবে যে তুমি ওর উপরে অত্যাচার করেছো, ওকে না বলে তুমি দ্বিতীয় বিয়ে করেছো, নিজের বাচ্চার কোনো দায়িত্ব নিচ্ছ না, সেদিন তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। তুমি তো ফাঁসবে, সাথে আমাকেও ফাঁসাবে। বাবা, তো দেখছি একবারে সাপের মতো ফোঁস করছিস। এই যে তোর নতুন ধরা ছেলেটা, এই যে নতুন বাবুটা, এ আমার বাচ্চাকে এমন ভাবে আদর করছে মনে হচ্ছে না আমার বাচ্চা না, এটা ওর বাচ্চা। ও কি ঠিক তেমন ভাবে ওকেও নিজের বউ ভেবেছে না? মুখ সামলে কথা বলো। একদম আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে না কিন্তু। চুপচাপ চলে যাও এখান থেকে। চুপ, একদম চুপ। শোন, মানে তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তুই তোর মেয়েকে নিয়ে গ্রামে ফিরে যা। মেয়েকে ডাক, আমি তোদেরকে বাসে তুলে দিয়ে আসবো। চল এখান থেকে। হাত ছাড়ো, একদম ছোবে না আমাকে। কোনো অধিকার নেই তোমার। কোথাও যাব না, আর আমি কোথায় যাব কি যাব না সেটা শুধুমাত্র আমি ঠিক করব। তুই আমার বউ, এই বাচ্চাটা আমার, আর আমার কথা না শুনলে তোদের দুজনকে মেরে না ফাপার মাঠে লাশ ফেলে দিয়ে আসবো। বুঝতে পেরেছিস? চল এখান থেকে। তাহলে তুমি বাণীর স্বামী। তুমি যেই হও না কেন, তোমার এত বড় সাহস হলো কোত্থেকে এই বাড়িতে ঢুকে বাণীকে হুমকি দেবার? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। না, বাণী তোমার সাথে কোথাও যাবে না। আরে আপনি বাধা দেওয়ার কে? আমি বাণীর মা। বাণীকে কষ্ট দেবার কোনো চেষ্টা করো, আমি কিন্তু তোমার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। সাবধান। যাও, বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমি সিকিউরিটি ডাকবো। যাও। আমিও দেখবো আপনি বাণীকে কতদিন আটকে রাখতে পারেন। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।